সুপ্রিয় দর্শক, বিছনায় প্রস্রাব করার কারণে কিন্তু এই যে এই লোকটার বউ চলে যেতেছে। এর আগেও এই লোকের আরো 3টা স্ত্রী চলে গেছে। ইনি হচ্ছে উনার বর্তমান স্ত্রী, উনিও চলে যেতেছে। কি তার কারণ এই নিয়ে এলাকার মধ্যে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী আসছে উনাদের দেখার জন্য, উনাদেরকে বিচার করার জন্য। আচ্ছা ভাবি সাহেব, আপনি কেন চলে যেতেছেন উনার সংসার থেকে? উনি বিছনায় প্রস্রাব করে দেয়। উনি বিছনায় প্রস্রাব করে দেয়। আচ্ছা ভাই, আপনি এত বড় একটা বেটা, আপনি বিছনার মধ্যে প্রস্রাব করে দেন। এর আগেও আপনার আরো 3টা বউ চলে গেছে, এটা তো সত্য নাকি? হ্যাঁ। আচ্ছা মেম্বার সাহেব, এখন উনাদের কি আচ্ছা মেম্বার সাহেব, উনাদের বিচার করার জন্য কি আপনারা আসছেন? আমরা তো আসছিলাম বিচার, তো মূলত বিচার না, তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য। তো এখানে এসে যেটা জানতে পারলাম যে বিছনার মধ্যে প্রস্রাব করে দেয়। হ্যাঁ, প্রতিদিন প্রস্রাব করে দেয় বলে, একদিনও কোনো মিস নাই। হ্যাঁ, তো প্রতিদিন যদি প্রস্রাব করে তাহলে একটা মেয়ে তো আসলে মাইনের ভিতরে রাখার কোনো সুযোগ নেই। কি করে একটা সুযোগ হইতেছে মোরপির রেলওয়ে বইছি অন্তর কি তারা কি ডিভোর্সি হয়ে যাবো কিনা। এখন মেয়েকে জিজ্ঞেস করতেছে, যদি হ্যাঁ থাকতে চায় তাহলে থাকুক, যদি চিকিৎসা করাতে যদি ভালো হয় তো ভালো হয়ে গেল, আর যদি ভালো না হয় তাহলে পরের ব্যবস্থা পরে করবো না। মেয়েকে জিজ্ঞেস করেন সে কি গড় করবে কিনা। আচ্ছা ভাবি সাহেব, আপনাদের নতুন বিয়ে হয়েছে মাত্র 15 দিন, এই 15 দিনের মাথায় এমনি যাইবার কাছে শুন কি আগে আপনি খোঁজ খবর নেন নাই? আপনি এর আগে টের পান নাই? না, এর আগে টের পাই না। প্রথম দিন সে বিছনায় প্রস্রাব করে দিছে, তা আমি ভাবছি কি ব্যাপার, বিছনায় কি পানি টানি পড়লো নাকি। আমার তো বাচ্চা কাচ্চা না, আজকে প্রথম একদিন বিয়ে হয়েছে, এর ভিতরে বিছনা ভিজা। তা প্রথম দিন একটা বাদ গেল, তারপরের দিন দেখি পরের দিনও বিছনা ভিজা। আমি তারে জিজ্ঞেস করি যে কি ব্যাপার, বিছনা পানি ডাললো কে, ঘরে তো কোনো বাচ্চা কাচ্চা নাই। সে আমার কাছে কোনো কিছু স্বীকার জানা, সে বলে না। তারপরে এলাকাবাসী 2-1 ভাবিরার সাথে কথাবার্তা বললাম যে এরকম আমার বিছনা ভাবি কেন প্রতিদিন ভিজা থাকে। পরে ওনারা বললো যে তার তো আগেও আরো বউ গেছে এই বিছনায় প্রস্রাব করার জন্য। পরে তো আমি বুঝতে পারলাম যে এই কাহিনী। ও আগে যে ওনার আরো 3টা বউ গেছে, এটা কি আপনি জানতেন? না, এটা আমি জানতাম না। এটা গোপন রেখা বিয়ে করছে, তার যে সমস্যা ওইটা গোপন রেখা বিয়ে করছে। এনে তো তাহলে মেম্বারশিপ কঠিন সমস্যা। কিন্তু তবে আমি মনে করি আমার কাছে একটা ভালো কবিরাজের নাম্বার আছে, ওনার সাথে যোগাযোগ করলে এই সমস্যার সমাধান হইব। কারণ একটা সংসার ভাঙা আর মসজিদ ভাঙা কিন্তু সমান কথা। তো উনারে নিয়ে কবিরাজের কাছে যান। আমাদের এলাকার মধ্যে কিন্তু হাইবুল্লাহ নামে একটা কবিরাজ আছে, খুব ভালো কবিরাজ, বুঝছেন ভাবি? তাই আমরা নেহারা এই কবিরাজের তার চিকিৎসা করাই, আশা করি সুস্থ হয়ে দেবো। আর চিকিৎসা করানোর পর যদি বালা না হয়, যদি তারপরেও বিছনার মধ্যে প্রস্রাব করে দেয়, তাহলে পরে আপনি চলে দেন, কিছুদিন সময় দেন, 10-15 দিন ওয়েট করুন। 15 দিন দেখুন, আমরা কবিরাজের চিকিৎসা করি বা ডাক্তারের চিকিৎসা করি, যদি তারা ভালো করতে পারি, যদি ভালো হয়ে যায়, তাহলে আমরা সংসার করেন। কিন্তু একটা সংসার ভাঙা কিন্তু মসজিদ ভাঙা সমান কথাই। যেহেতু আপনার এত কষ্টের পরে বিয়া হয়েছে, এখন আপনার সংসার রাখেন, কি করেন? তার অন্য কোনো সমস্যা থাকতো আমি এটা মাইনা নিতাম, কিংবা আমি এটা করে নিতাম। কিন্তু এই বিছনায় প্রস্রাব করে দেয় একটা মহিলা মানুষ হয়ে কি প্রতিদিন আমার এগুলো পরিষ্কার করা সম্ভব? এটা সম্ভব না কখনো। লাজবারের মতো একটা চান্স, লাজবারের মতো একটা চান্স দেন, মেম্বার সাহেব রিকোয়েস্ট করে 15 দিন সময় দিন। এখন এলাকার মুরব্বিরা যেহেতু বসছে, এখন সবাই বলতাছে, সবার দিকে তাকায় হইলো, আমি তারে আরেকবার সুযোগ দিতে চাই। দেখি তারা যদি ভালো করতে পারে তাহলে সংসার করবো, আর নাইলে কিন্তু আমার কেউ রাখতে পারবো না। ঠিক আছে সুপ্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।